একবার কিন্তু এই ঘন্টটা বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আপনারাও বলবেন যে খুব সুন্দর খেতে হয়েছে। আজকে বন্ধুরা শীতের পালং শাক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ একটা বিউলির ডালের বড়া দিয়ে পালং শাকের দুর্দান্ত স্বাদের ঘন্টর রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা আমার ঠাকুমার রেসিপি, তাই খুব সুন্দর খেতে হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। প্রথমেই দেখুন এখানে আমি কি কি নিয়ে নিয়েছি। পালং শাক, মূলো শাক, বেগুন, গাজর, আলু আর মূলো, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। ব্যাস এই কটা দিয়ে কিন্তু আমার আজকে এই ঘন্ট রেসিপিটা হয়ে যাবে। প্রথমে সবজিগুলো কেটে শাকগুলো কেটে নিয়ে ফিরে আসছি। সবজিগুলো কেটে নিয়েছি আর এখানে শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি এখানে উনুন জ্বালিয়ে কড়াও বসিয়ে দিয়েছি। কড়াতে যতটা তরকারিতে আমার জল লাগবে সেই রকম পরিমাণে এখানে জল দিয়ে দেবো। জলের মধ্যে এখনই আমি তরকারিতে যতটা লবণ লাগবে দিয়ে দেবো। আর দিয়ে দেবো এতে একদম সামান্য পরিমাণে হলুদ, আর কিন্তু হলুদ দেবো না, একবারেই হলুদ দিয়ে দেবো। দিয়ে এটার মধ্যে এবার এই সবজি আর শাকটা আমি বয়েল করে নেব। এর মধ্যে শাকটাও দিয়ে দেবো। খুবই ইউনিক ধরনের এই ঘন্টের রেসিপিটা বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ হয়। দিয়ে এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে আমি সিদ্ধ করে নেব। যতক্ষণ আমার এখানে শাকটা সিদ্ধ হচ্ছে, এখানে দেখুন আমি বিউলির ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা। এবার এটাকে সিলে পেস্ট করে নেব। একটু শক্ত শক্ত করে কিন্তু পেস্ট করব। এই বড়া দিয়ে এই ঘন্টটা করলে বন্ধুরা অসাধারণ টেস্ট হয়। আমার ঠাকুমা করতো, ভীষণ ভালো লাগতো। তো চলুন আগে এবার এখানে ডালটাও আমি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে। আর দেখুন ডালটা কিন্তু একদম কিন্তু মিহি পেস্ট করবেন না, এরকম দাদরা দাদরা থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার ডালটা আমি বাটির মধ্যে তুলে নেব। এখানে এবার ঢাকা খুলে দেখবো। দেখুন আমার শাকটাও প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই জলটা কিন্তু বুঝে শুনে দেবেন, এই জলটা কিন্তু ফেলা যাবে না। এবার নামিয়ে নেব। ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু হিং আর স্বাদ মতো লবণ। এটা দিয়ে এবার আমি ডাল বাটার ছোট ছোট করে বড়াগুলো ভেজে নেব। দিয়ে দেবো সর্ষে তেল। ছোট ছোট করে বড়াগুলো আমি ভেজে নেব, ঠিক এরকম করে। একটু এবড়ো খেবড়ো থাকলে তরকারিতে পড়লে আরো টেস্ট কিন্তু ভালো হবে। ঠিক এরকম করে বড়াটাগুলো ভাজতে হবে। এগুলো বেশ লাল লাল করে দেখুন ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এর মধ্যেই তুলে নেব, যেটাতে সিদ্ধ করেছি সবকিছু সেটার মধ্যে। এবার এই তেলের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা, রাঁধুনি আর একটু পাঁচফোড়ন আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে। এবার সব আর দিয়ে কিন্তু এই সময় জালটা খুব জোরে দিই। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আগেই কিন্তু আমি এর মধ্যে নুন দিয়ে দিয়েছি বন্ধুরা, আর কিন্তু নুন দেওয়ার প্রয়োজন নেই। এবার এরকম করে নেড়ে ছেড়ে নিয়ে এটাকে চাপা দিয়ে এখন আমি ফুটতে দেবো। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার খুলে দেখবো। দেখুন একদম ঠিকঠাক যতটা আমার ঘনত্ব দরকার ততটা ঘনত্বে ঘন্টটা তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নামানোর সময় স্বাদ মতো চিনি। ঘন্ট একটু বেশ মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প একটু গাওয়া ঘি। সবজি দিয়ে পালং শাকের এরকম ঘন্ট বন্ধুরা আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। এর মধ্যে বন্ধুরা শীতের কড়াইশুঁটি, শিম এগুলোও দিতে পারেন, বিনসও দিতে পারেন, খুবই সুন্দর খেতে হয় বন্ধুরা। তো এরকম পদ্ধতিতে আপনারাও বানিয়ে খান। আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। পাশে বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। যারা ফেসবুক থেকে দেখছেন রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।